আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মধ্যে হাজির হলাম তুমি আছো হৃদয়ে গল্পের শেষ পার্ট নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। হাসপাতালে গিয়ে জানতে পারলাম দুদিন আগেই রুদেলাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। সে এখন অনেকটা সুস্থ। তাই সেখান থেকে সোজা বাসায় চলে গেলাম আমি। বাসায় এসে যখন কলিং বেলে চাপ দিলাম, তখন একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। বুঝতে পারলাম না মেয়েটা কে। পরক্ষণেই মনে হলো এই মেয়েটাকে কোথায় যেন দেখেছি আমি। হ্যাঁ, রোদেলার জন্মদিনে এসেছিল মেয়েটা। রোদেলা আমাকে দেখে কিছুটা করুণার চোখে তাকালো। আমি তার চোখের দিকে না তাকিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। রাতে যখন রোদেলার বান্ধবী চলে গেল, তখন আমাদের দুজনের মধ্যে প্রথম কথা হলো। প্রথম কথাটা রোদেলাই বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? আমাকে এভাবে একা রেখে যাওয়াটা কি আপনার উচিত হয়েছিল? আমি মরে গেলে মনে হয় আপনি খুশি হবেন, তাই না? কারণ আমি থাকাকালে তো আর কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন না। তখন আমি বললাম, এভাবে বলছো কেন? অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই যেতে হয়েছে। আমি না থাকলেও তোমার সেবা যত্নের কোনো কমতি হয়নি, সেটা আমি জানি। তখন রোদেলা আবার বলল, আমাকে যে মানুষটা একটা কিডনি দান করেছে, আমি তার কথা ভাবছি প্রতিনিয়ত। মানুষটাকে আমি চিনি না, জানি না, আর সে আমাকে জলজন্ত নতুন একটা জীবন উপহার দিল। এমন মানুষও পৃথিবীতে আছে আমি বিশ্বাসই করতাম না। আর আপনি আমার পাশে থাকারই প্রয়োজন মনে করেননি। দুজন মানুষের মাঝে কত তফাৎ। তখন আমি বললাম, মানুষটা হয়তো বা আপনাকে অনেক ভালোবাসে, কারণ সত্যিকারের ভালোবাসা ছাড়া মানুষ কারোর জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে না। তখন রোদেলা বলল, আমি ডাক্তারকে বলেছিলাম, কিন্তু তারা আমাকে জানায়নি যে মানুষটা এটা করেছে সে নাকি গোপন রাখতে বলেছে। আমি ভেবে পাচ্ছি না একজন মানুষ কতটা মহান হলে এত বড় মহৎ একটা কাজ করেও গোপন রাখতে পারে। তবে আমি তাকে খুঁজে বের করব। আমার বেঁচে থাকার জন্য যে মানুষটা এত কিছু করলো, একটাবার আমি তাকে খুব কাছ থেকে দেখতে চাই। তখন আমি কিছু বলি না, চুপ করে বসে থাকি। সেও কিছু বলেনি। একসময় দুজনেই ঘুমিয়ে যাই। সকালবেলা নুসরাতের ফোন পেয়ে ঘুম ভাঙে আমার। এমন সময় তার ফোন দেওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না। নুসরাতের বিয়ে ঠিক হয়েছে। কালকে তার আংটি বদল। ছেলে ঢাকাতেই থাকে। সে আমাকে আর রোদেলাকে যেতে বলেছে। তার হবু হাজবেন্ডের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে। এই কয়েকটা দিনে এত কিছু হয়ে গেল জানতেই পারলাম না। তবে নুসরাতকে শুভকামনা জানানোর জন্য হলেও আমাকে যেতে হবে। মন না চাইলেও যেতে হবে। রোদেলাকেও হয়তো নুসরাত ফোন দিয়েছিল, তাই আমার আর তাকে নতুন করে বলতে হলো না। পরের দিন আমরা দুজন নুসরাতের আংটি বদল অনুষ্ঠানে গেলাম। আমি কখনো ভাবিনি এত বড় আয়োজন করা হবে। বুঝতে পারলাম নুসরাতের এমন কারোর সাথে বিয়ে ঠিক হয়েছে যার টাকা পয়সার কোনো অভাব নেই। আমি সেখানে যাওয়া মাত্রই রোদেলা আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। নুসরাত আমাকে দেখে আমার কাছে এসে দাঁড়ালো। তখন নুসরাত বলল, কেমন আছো তুমি রিফাত? তখন আমি উত্তরে বললাম, আছি ভালো। তুমি কেমন আছো? তখন নুসরাত আবার বলল, ভালো, অনেক খুশি আমি। তোমার অভিশাপটা কাজে লাগেনি। আমি তোমার থেকে বেটার কাউকে নিজের জীবনে পেয়েছি। তখন আমি আবার বললাম, অনেক অনেক শুভকামনা রইল তোমার আর তোমার হাজবেন্ডের জন্য। উত্তরে নুসরাত আবার বলল, তুমি তোমার বউয়ের কাছ থেকে কোনো সময় অবহেলা ছাড়া কিছুই পাওনি। তাকে নিজের করে নিতে পারোনি। অথচ দেখো আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে। তার ছোট্ট একটা নমুনা। সে সব আমার জন্য করেছে। সো আমি তোমাকে না পাওয়ার জন্য কোনোদিনও আফসোস করব না। তখন আমি আবার বললাম, আমি করি, তবে কাউকে না পাওয়ার জন্য না। নিজেকে নিয়ে অনেক আফসোস হয় আমার। কারণ তোমাদের মতো আমার জীবনটা বেশি দিনের না। আমাকে চলে যেতে হবে নতুন ঠিকানায়, যেখান থেকে মানুষ কখনো ফিরে আসতে পারে না। তবে জানো, আমিও আর সবার মতো নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে হাজার হাজার বছর বাঁচতে চাই। হোক সেটা কল্পনায়, তবুও আমি বাঁচতে চাই। তখন নুসরাত বলল, কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে কথা বলছো কেন? তখন হঠাৎ আমি নিজের অজান্তেই নুসরাতকে জড়িয়ে ধরে কেঁদে দিই। আমি কেন জানি নিজের চোখের পানিটাকে ধরে রাখতে পারিনি। তুমি সেদিন ঠিকই বলেছিলে, আমি তোমার সাথে কখনো মানিয়ে নিতে পারবো না। তুমি কেন, দুনিয়ার কারোর সাথেই আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। আমার প্রতি তোমার কোনো রাগ রেখো না। মানুষ বেঁচে থাকলে তাকে ঘৃণা করা যায়, কিন্তু মরে গেলে তাকে ঘৃণা করবে কিভাবে? তখন নুসরাত আবার বলল, সেদিন আমাদের সম্পর্কটা এভাবে শেষ করা উচিত হয়নি। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি।
তুমি যে রোদেলাকে নিজের একটা কিডনি দিয়ে বাঁচিয়েছো সেটা আমি জানি, কিন্তু আমি তাকে বলিনি। কিন্তু এখন এই মুহূর্তে আমি তাকে সব বলে দিব। আমি তখনও নুসরাতকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছিলাম। আমাকে পেছন থেকে টান দিয়ে কেউ একজন আমার গালে বিদ্যুৎ গতিতে 2টা চড় বসিয়ে দিল। আমার মনে হলো আমি কোনো ঘোরের মধ্যে ছিলাম। সেখান থেকে বেরিয়ে আসলাম। তখন রোদেলা আমাকে বলল, ঘরে বিয়ে করা বউ থাকার পরও কিভাবে পারলেন এতগুলো মানুষের সামনে অন্য একটা মেয়েকে এত অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরতে? আমি না আসলে তো মনে হয় জনম জনম এভাবেই জড়িয়ে ধরে থাকতেন। তখন আমি কিছু বলি না। নুসরাত যখন কিছু বলতে যাবে তখন রোদেলা নুসরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নুসরাতকে কথা শোনাতে থাকে। লজ্জায় অপমানে সেখান থেকে আমি চলে আসি। আমি বাসায় আসার কিছুক্ষণ পরেই দেখলাম রোদেলা দৌড়ে চলে এসেছে। বুঝতে পারলাম সে সব কিছু জেনে গেছে। তখনই রোদেলা আমাকে বলল, একজন মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? আর আমি আপনাকে সবসময় ঘৃণা করতে চেয়েছি। কেন আমার মতো স্বার্থপর মানুষকে এত ভালোবাসতে গেলেন আপনি? আমি আপনার ভালোবাসার মূল্য দিতে পারিনি। তখনও আমি কিছু বলি না। রোদেলার কান্নারত কণ্ঠটা শুনতে থাকি। তার জলে ভেজা চোখটা জানান দিচ্ছে সে আমার প্রতি অনুতপ্ত, সে ভুল করেছে। তখন রোদেলা আবার বলল, সবসময় আপনাকে ছেড়ে যাওয়ার কারণ খুঁজতাম আমি, আর আপনি আমাকে নিজের কাছে রাখার জন্য নিজের জীবনটাও বাজি লাগিয়েছিলেন। তখন আমি বললাম, উপরওয়ালার উপর আমাদের কোনো হাত নেই। তখন রোদেলা আবার বলল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তখন উত্তরে আমি বললাম, কয়েকটা ঘুমের ওষুধ খেয়েছি, এত যন্ত্রণা নিয়ে ঘুমানো যায় না, কিন্তু আমাকে যে ঘুমাতে হবে। তবে ভয় পেও না, আমি আত্মহত্যা করব না। আত্মহত্যা করার মতো কাপুরুষ আমি নই। তখন রোদেলা আমার গালে তার নরম 2টা হাত রাখে। আমি বুঝতে পারি, অনুভব করি তার শীতল স্পর্শ। তখন রোদেলা আমাকে আবার বলল, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? আমি খুব খারাপ মেয়ে। আপনি আমাকে কষ্টগুলো ফিরিয়ে না দিয়ে আমাকে ছেড়ে যেতে পারবেন না। আপনি আমাকে একটা সুযোগ দিন, শুধু একটাবার সুযোগ দিন। আমি আপনাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসা দিব। আমার ভালোবাসা দিয়ে আমি আপনার সব কষ্ট ভুলিয়ে দেব। আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না আপনি। তখন আমি তার উত্তরে বললাম, হয়তোবা সৃষ্টিকর্তা চান না আমরা দুজন পৃথিবীর বুকে একে অপরের ভালোবাসা নিয়ে 1000 বছর বেঁচে থাকি। মৃত্যুর পরেও কিন্তু ভালোবাসা যায়। আমি যদি মরে যাই তাহলে তুমি তোমার অধরা স্বপ্নগুলো পূরণ করে নিও। তুমি বলেছিলে আমার বিয়ে হওয়ার কারণে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না, কিন্তু এখন আর সেই বাধা থাকবে না। পরের জন্মে আমি তোমাকে সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে নিব। আমি জানি সেদিন আমাকে আমার পালনকর্তা না বলতে পারবে না। তবে জানো, আমার খুব ইচ্ছে ছিল তোমাকে ভালোবেসে শক্ত করে জড়িয়ে ধরে আজীবন বেঁচে থাকবো। আমার প্রথম ভালোবাসা নুসরাত হলেও আমি তাকে ভুলে গিয়েছিলাম। তোমাকে নিজের করে নিতে চেয়েছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু তোমাকেও আমার পাওয়া হলো না। জীবনে 2জন মানুষকে ভালোবাসলাম, অথচ একজন মানুষকেও নিজের করে নিতে পারলাম না। এতটাই হতভাগা আমি। রোদেলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে, আমি তা বুঝতে পারছি। তবে আমার চোখের আলোটাও ঘুমের কারণে নিভে যাচ্ছে। পরের দিন বিকেলে ঘুম থেকে জাগা পেয়ে কারো কাঁদার শব্দ শুনতে পাই। মনে হলো অনুভূতিরা গুমড়ে গুমড়ে কাঁদছে, কিন্তু না, রোদেলা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। সেও হয়তো বুঝতে পেরেছে আর কিছুদিন পর আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমার মনের অসুখের থেকে এখন শরীরের অসুখটা অনেক বেশি। তো গাইস, গল্পের শেষে আরেকটা কথা বলতে চাই। আমাদেরকে যখন কেউ খুব ভালোবাসতে চায় তখন আমরা তার ভালোবাসার অনুধাবনটা করতে পারি না। তার জন্য ভালোবাসার মানুষটাকে আমরা তুচ্ছ মনে করি এবং অবহেলা করি। কিন্তু সেই মানুষটা যখন চলে যায় তখন আমরা তার ভালোবাসার গভীরতাটা বুঝতে পারি, কিন্তু তখন অনেকটা দেরি করে ফেলি আমরা। হয়তোবা রোদেলাও রিফাতের ভালোবাসাটা বুঝতে পেরেছে, কিন্তু সে অনেকটা দেরি করে ফেলছে। তো গাইস, গল্পটা শেষ করতেছি। জানি না তোমাদের কাছে গল্পটা কিরকম লাগছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবা। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যেন সকল নতুন গল্প আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।